আপনি ভারতবর্ষের গুজরাটের দিকে লক্ষ্য করুন। ভারতবর্ষের গুজরাটের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে গুজরাটের বুকে ট্রেনের ভিতরে মুসলমানকে ওপেন গুলি করে মেরে দেওয়া হলো। আপনি উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করুন। উত্তরপ্রদেশের দিকে লক্ষ্য করলে দেখতে পাওয়া যাবে উত্তরপ্রদেশে কিভাবে মসজিদ মাদ্রাসাকে ধ্বংস করা হচ্ছে। আপনি বিজেপি সরকারের দিকে লক্ষ্য করুন। বিজেপি সরকার কিভাবে মুসলমানদের অকাপ সম্পত্তিকে দখল করে নিল। ট্রেনে, বাসে, এরোপ্লেনে এই মুসলমানের দাড়ি টুপি দেখলে হচ্ছে মুসলমানকে মারধর করা হচ্ছে। ট্রেনের লাইনে মুসলমানদেরকে মেরে ফেলে দেওয়া হচ্ছে। এত কিছুর পরেও যদি কোরআনে যদি দাঙ্গা মারামারি শিক্ষা দিত, তাহলে আজ সারা পৃথিবীর বুকে আবারও বিশ্বযুদ্ধ শুরু হয়ে যেত। প্রত্যেকটা গ্রামের প্রত্যেকটা অলিগলিতে আবারও রক্তের বন্যা বইয়ে যেত যদি এই কোরআন দাঙ্গা মারামারি শিক্ষা দিত। কোরআন কিরকম শিক্ষা দেয় চলুন আপনাকে কোরআন থেকে দলিল দিই। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফ 199 নম্বর আয়াতের মধ্যে বলছেন, খুজিল আফওয়া ওয়া আমুর বিল মারুফ, অর্থাৎ তোমরা মাফ করতে থাকো এবং ভালো কর্মের আদেশ করো। কি বললেন? কেউ ভুল করলে তাকে মাফ করতে বললেন এবং তাকে ভালো কর্মের আদেশ করতে বললেন। চলুন আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সূরা মায়েদা 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদান ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ। অর্থাৎ কোন একজন ব্যক্তিকে বিনা কারণে হত্যা করে, সেই ব্যক্তি সারা পৃথিবীর মানুষকে হত্যা করার মতো অপরাধী হলো। ধরে নিন আপনাকে আমি বিনা কারণে হত্যা করলাম, আপনার কোনো দোষ নেই, আমি বিনা কারণে আপনাকে হত্যা করে ফেললাম। এর কারণে এই সারা পৃথিবীর বুকে যত লক্ষাধিক মানুষ রয়েছে, সে হতে পারে মুসলিম, সে হতে পারে কাফের, সে হতে পারে হিন্দু, সে হতে পারে ইহুদি, সে হতে পারে খ্রিস্টান, সে হতে পারে আদিবাসী, পৃথিবীর বুকে যত মানুষ রয়েছে সমস্ত মানুষকে হত্যা করার মতো পাপী হয়ে গেলাম আমি। একজন ব্যক্তিকে যদি বিনা কারণে হত্যা করি, এইরকম শিক্ষা দেয় কোরআন, যাতে এই মানুষ, এই মুসলমান যাতে দাঙ্গা মারামারির দিকে না যায়, সেই জায়গা থেকে যেন তারা দূরে থাকে। এর কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কথা বলেছেন। আর পৃথিবীর কিছু চামচা এরা বলে কোরআন নাকি দাঙ্গা মারামারি শিক্ষা দেয়। সম্মানিত উপস্থিতি, আপনাকে আরো একটি দৃষ্টান্ত দিই এই কোরআনের বিরুদ্ধে, এই কোরআনের বিষয়ে কিভাবে মিথ্যা অপবাদ লাগানো হচ্ছে, কিভাবে হচ্ছে নোংরা কুকর্মের কথা এই কোরআনের বিরুদ্ধে লাগানো হচ্ছে। বিজেপির নেতা অর্জুন সিং কিছুদিন আগে বলল এই কোরআন নাকি জেনা করার কথা বলে, এই কোরআন নাকি ধর্ষণ করতে বলেছে, এই ইসলাম ধর্ম নাকি ধর্ষণ করার কথা বলে। তার উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরা 32 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা। অর্থাৎ তোমরা জেনার নিকটবর্তী হইও না, কেননা ওই পথটা হচ্ছে অতি নোংরা পথ, অতি নিকৃষ্ট পথ, অতি জঘন্যতম পথ হচ্ছে ওই জেনার পথ। তাই তোমরা ওই জেনার নিকটবর্তী হইও না। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম কথা বলছেন। আর এই সমস্ত মানুষ বলে কোরআন নাকি এইরকম শিক্ষা দেয়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। অর্থাৎ আপনার যদি জানা না থাকে আপনি জ্ঞানী ব্যক্তির কাছে জেনে নিন, নচেত ওই যে নেদারল্যান্ডের খ্রিস্টান নেতা, ওই যে আমেরিকার মহিলা যেইভাবে কোরআনকে রিসার্চ করে দেখলো, আপনিও সেইভাবে দেখে নিন। এই সমস্ত মানুষেরা বলে এই ইসলাম ধর্ম নাকি জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করাই, মেরে ফেলার হুমকি দিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করাই। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা গাসিয়া 21 থেকে 22 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুশাইতির। অর্থাৎ হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উপদেশ দিতে থাকুন, কেননা আপনি উপদেশক মাত্র, আপনি কোনো শাসক নন। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বললেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য উপদেশ দিতে বলেছেন, শাসন করতে নিষেধ করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সূরা বাকারা 256 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দ্বীনের ভিতরে কোনো জবরদস্তি নেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আর সূরা কাফিরুন 6 নম্বর আয়াতের মধ্যে বলছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অর্থাৎ তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। কি বললেন?
তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য। লা ইকরাহা ফিদ্দিন, অর্থাৎ দিনের ভিতরে কোনো জবরদস্তি নেই। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন। আর এই পৃথিবীর কিছু অশিক্ষিত চামচা কাফের এরা বলে এই কোরআন নাকি জোর জবরদস্তি করে ইসলাম ধর্ম গ্রহণ করার শিক্ষা দেয়। তাদের উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা সাবধান হয়ে যান। আপনারা যতদিন এই কোরআনের ভিতরে, এই ইসলামের ভিতরে মিথ্যা অপবাদ দিবেন, আমরা ততদিন পর্যন্ত, যতদিন আমরা বেঁচে থাকব, ততদিন পর্যন্ত এই এই প্রতিবাদ আমরা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আপনাদের জন্য কিছু বলি, ভালো করে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আহজাব ৭২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, আমি সর্বপ্রথম এই কোরআনকে আসমানের উপর অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু আসমান ভয়ে ভীতু হয়ে গেল, এই কোরআনের দায়িত্ব নিতে পারলো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে বললেন, জমিনও ভয়ে ভীতু হয়ে গেল, জমিনও এই কোরআনের দায়িত্ব নিতে পারলো না। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন পাহাড়ের কাছে চলে গেলেন, পাহাড়ও ভয়ে ভীতু হয়ে গেল, পাহাড়ও এই কোরআনের দায়িত্ব নিতে পারলো না। অবশেষে এই মানুষ হচ্ছে এই কোরআনের দায়িত্ব নিল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই ব্যক্তি হচ্ছে অত্যাচারী, ওই ব্যক্তি হচ্ছে কাফের, যে ব্যক্তি এই কোরআনের সঙ্গে অবমাননা করবে। আর ওই সমস্ত ব্যক্তিদের জন্য আমি বহু জাহান্নামের আগুন বেড়ি জিঞ্জির তৈরি করে রেখেছি। কি বললেন? ওই ব্যক্তি অত্যাচারী, ওই ব্যক্তি কাফের, যেই ব্যক্তি এই কোরআনের সঙ্গে অবমাননা করে। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা এই গোবিন্দপুর গ্রামবাসী এত মানুষ আমরা বসে রয়েছি, আমরা কোরআনের সঙ্গে অবমাননা করে ফেলছি না তো? যদি আমরা কোরআনের সঙ্গে অবমাননা করে ফেলি, তাহলে আমাদেরকে অত্যাচারী, আমাদেরকে কাফের বলা হয়েছে এবং আমাদের জন্য বহু জাহান্নামের আগুন তৈরি হয়ে আছে। এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আহজাব ৭২ নম্বর আয়াতের মধ্যে বললেন। তাহলে এই কোরআনের সঙ্গে অবমাননা করা মানে কি? কোরআন বলছে ওয়াকিমুস সালাহ, তোমরা সালাত পড়তে থাকো, কিন্তু আমরা সালাত আদায় করছি না। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেব যখন আজান দিচ্ছে, আমরা কোনো দোকানে না হলে বাড়িতে ঢুকে পড়ছি, কিন্তু আমরা মসজিদের উদ্দেশ্যে নামাজ পড়তে আসছি না। কোরআন বলছে ওয়াতু যাকাত, তোমরা যাকাত দিতে থাকো, কিন্তু আমরা সঠিকভাবে যাকাত দিচ্ছি না। কোরআন বলছে ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, অর্থাৎ হে যুবক, তোমরা জিনার নিকটবর্তী হইও না, কেননা ওই পথটা হচ্ছে অতি নোংরা পথ। কোরআন বলছে ওয়াল তাকুন মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফ, অর্থাৎ তোমাদের ভিতরে এমন একটি দল বাঁধো যেই দল ভালো কর্মের আদেশ, মন্দ কর্মে নিষেধ করবে।